নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা শুনেছেন শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের বিবাহ। এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক। পরশুরামের স্বর শ্রীরামের প্রাপ্ত হন ও পরশুরামের দর্পচূর্ণ। আচ্ছা, এদিকে তো বিপদ একটা হবেই, স্বাভাবিক, কারণ এই যে হরধনু, এই হরধনু তো হর অর্থাৎ মহাদেব পরশুরামকে দিয়ে পাঠিয়েছিলেন যে যাও এটা দিয়ে এসো, এবং এটা যখন ভাঙা হবে, যে এটা ভাঙতে পারবে সীতাকে সেই পাবে। তো পরশুরাম কিন্তু তখনই বলে গেছিলেন যে এই ধনুক আমিই ভাঙবো, সীতা আগে বিবাহযোগ্য হোক, তুমি কিন্তু এই ধনু অন্য কাউকে দিয়ে ভাঙাবে না বা কেউ ভাঙতেও পারবে না, সুতরাং আমি আসবো, আমি এটা ভাঙবো। তখন জনক রাজা বলেছিলেন যে আপনি তো যাচ্ছেন তপস্যাতে, আপনি কবে ফিরবেন যদি সেটা না বলেন, কারণ আপনি আপনার অপেক্ষায় থাকবো, এবার আপনি তো তপস্যার ব্যাপার কতদিনে সম্পন্ন হবে তার কোনো ঠিক নেই, এদিকে আমার যে কন্যা সে তো বিবাহযোগ্য হয়ে যাবে। উনি তখন বলেছিলেন ঠিক আছে, যদি কেউ ভাঙতে পারে তাহলে তুমি তাকে দিও, আর মনে মনে বলেছিলেন ভাঙতে তো কেউ পারবে না, কারণ কে ভাঙতে পারবে মহাদেবের ধনুক। এদিকে কিন্তু হরধনু ভঙ্গ হয়ে গেছে এবং সেই খবর এবার পরশুরামের কাছে যাবে। প্রভাত হইল রাত্রি উদিত তপন, সভা করি বসিলেন যত বন্ধুগণ, বাজিল আনন্দবাদ্য জনক ভুবন, বিদায় মাগেন গিয়া বশিষ্ঠ ব্রাহ্মণ। আচ্ছা, এবার রাত্রি অতিক্রান্ত হয়েছে, সূর্য উদিত হয়েছে, সকাল হয়ে গেছে, বিভিন্ন আনন্দ বাদ্য যেটা হয় সেই সমস্ত বাজানো হচ্ছে, এবং বশিষ্ঠ বলছেন যে, বশিষ্ঠ ব্রাহ্মণ উনি বলছেন যে এইবার তাহলে আমাদেরকে যাওয়ার আজ্ঞা দেওয়া হোক, আমরা এবার অযোধ্যাতে ফিরি। জনক বলেন অতি হইয়া কাতর, রাম সীতা রাখি যাও একটি বৎসর, হাসিয়া বলেন তবে অজের নন্দন, শরীর লইয়া যা রাখিয়া জীবন। তো তখন এই জনক রাজা বলছেন যে শুনুন, আপনি তো যেতে চাইছেন, কিন্তু আমার একটা আর্জি আছে, 1 বছর অন্তত আমার মেয়ে জামাইকে আমার কাছে রাখতে দিন, 1 বছর পরে আমি পাঠিয়ে দেবো। তখন দশরথ বলছেন যে সে কি কথা, তুমি তো যা বলছো সেটা হচ্ছে শরীরকে নিয়ে যেতে বলছো, জীবনটাকে ত্যাগ করে রেখে, মানে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলছো। বলেন জনক রাজা শুনো হে রাজন, সকলে আমার ঘরে করিবে ভোজন, ভালো ভালো বলিয়া দিলেন অনুমতি, আয়োজন করিলেন জনক ভূপতি। তখন তো এটা যদিও স্বাভাবিক কথা, ওইটা উনিও জানেন জনক রাজা যে এটা সম্ভব না, 1 বছর মানে শ্বশুর বাড়ি পড়ে থাকবে, কিন্তু তাও একটা মনের যে থাকে যে কন্যা এবং জামাই থাকলো আমার এখানে, আমি তো রাজা। তো যাই হোক, যখন এটা সম্ভব হলো না তখন বলছেন ঠিক আছে, তাহলে আজকে কিন্তু যে ভোজনের আয়োজন সেটা সবাই আমার গৃহে করবেন, আমি কিন্তু ভোজনের ব্যবস্থা করেছি। রাজা রানী ঘরে গিয়া দেখেন রন্ধন, সূক্ষ্ম অন্ন সহ তার 50 ব্যঞ্জন। তো রান্না বান্না দেখতে গেছেন রাজা এবং রানী, নিজেরা গিয়ে পাকশালায় গেছেন, এবং সূক্ষ্ম মানে একটা সরু চাল এবং 50 ধরনের যে ব্যঞ্জন হয়, তরি তরকারি বিভিন্ন ধরনের যত পদ হয়, 50 ধরনের পদ তখন রান্না হচ্ছে। স্নান করি আসিয়া সকল প্রজাগণ, আনন্দিত হইয়া সবে করেন ভোজন। এবার যে সমস্ত অযোধ্যা থেকে যারা গেছিলেন এবং যত প্রজারাও ছিলেন, সকলে এবার আনন্দিত হয়ে ভোজন করতে বসেছেন। ভোজন করেন রাম পরম হরিষে, দধি দুগ্ধ দিল রাজা ভোজন অবশেষে। তো যখন ভোজন সম্পন্ন হয়েছে, খাওয়া শেষ হয়েছে, তখন দই দুধ এই সমস্ত দেওয়া হয়েছে। সুতৃপ্ত হইয়া রাম করেন আচমন, কর্পূর তাম্বুলে করে মুখের শোধন। তো শ্রীরাম এবার তৃপ্ত হয়ে খাওয়া দাওয়া করার পরে আচমন অর্থাৎ মুখ ধুয়েছেন, এবং কর্পূর দিয়ে পান বানিয়ে সেটা মুখে দিয়েছেন মুখ শুদ্ধির জন্য, কারণ আগেকার দিনে সেটাই নিয়ম ছিল, খাওয়া দাওয়ার পরে মুখ শুদ্ধির জন্য পান খেতে হতো। সে রাত্রি থাকেন রাম তথা পূর্ববৎ, প্রাতকালে বিদায় মাগেন দশরথ। তো সেই দিনটা ওখানে থেকে, যেদিন থাকার কথা ছিল না, কিন্তু সেই দিনটা ওখানে থেকে পরের দিনকে যে আমরা চলে যাব পরের দিন, সেটার কথা বলছেন যে আমরা প্রাতকালে বিদায় নেব। রাম সীতা চতুর্দলে করি আরোহণ, দিন দ্বিজ দুঃখীরে করেন বিতরণ। এবার প্রাতকালে যখন যাত্রা শুরু হয়েছে, চতুর্দলে উঠেছেন পালকিতে, এবং দিন দ্বিজ যারা ব্রাহ্মণ ছিলেন, যারা দরিদ্র ছিলেন, সকলকে বিভিন্ন জিনিস বিতরণ করছেন। দিব্য বস্ত্র পরিধান মাথায় টোপর, দুব্বাদল শ্যাম রাম হাতে ধনুস্বর। তো এই যে দিব্য বস্ত্র পরিধান করেছেন, মাথায় টোপর রয়েছে এবং হাতে ধনুস্বর নিয়ে দুব্বাদল শ্যাম রাম উনি এবার যাত্রা করেছেন।
পরে 3 ভ্রাতা চাপিলেন চতুর্দলে, পরম আনন্দে রাজা অযোধ্যায় চলে। শ্রীরামের যে পালকি, যে চতুর্দল সেটা আগে, এবং 3 ভাইয়ের যে চতুর্দল সেটা পরে। এদেরকে নিয়ে মহা আনন্দে রাজা দশরথ তিনি অযোধ্যার দিকে যাত্রা করছেন। দেবরথে চড়িলেন বশিষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু চতুর্দিকে রাজা দেখে অলক্ষণ। দেবরথে চড়েছেন, দৈবিক রথে বশিষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু রথে চড়ার পরে রাজা, উনিও তো পুণ্যবান আত্মা, উনি কতগুলো লক্ষণ দেখে মনে হয়েছে ওনার যে এই লক্ষণগুলো কিন্তু সুলক্ষণ নয়, এগুলো কুলক্ষণের সমান, অলক্ষণ দেখতে পাচ্ছি। কি জানি কেমন হবে বিপদ ঘটন, বশিষ্ঠ বলেন শুনো অজের নন্দন। চারিদিকে 4 পুত্র দেখো বিদ্যমান, কে করিতে পারে তব অশুভ বিধান। তো রাজার মনে শান্তি নেই, তিনি এই যে অলক্ষণটা দেখছেন, ইনি দেখে বলছেন যে এটা তো ঠিক হচ্ছে না, আমি যে একটা বাজে আভাস পাচ্ছি। তখন বশিষ্ঠ বলছেন যে শোনো মহারাজ, তোমার 4 পুত্র তোমার চারপাশে রয়েছে, তারা থাকতে তোমার অবতন ঘটাবে এত বড় ক্ষমতা কার আছে? বাজনার মহাশব্দ উঠিল আকাশ, পরশুরামের চিত্তে লাগিল তরাস। আচ্ছা, এইবার উনি তো পরশুরাম, উনি তপস্যায় লীন ছিলেন, কিন্তু এত মহাবাদ্য বাজছে ওনার ভয় লেগে গেছে যে এরকম মহাবাদ্যর কি উপলক্ষ থাকতে পারে, কি কি কারণ থাকতে পারে। মিথিলাতে শুনি কেন বাদ্যের বাজন, সীতাকে বিবাহ করে বুঝি কোনজন। এনার এবার টনক নড়েছে যে এই যে শব্দ, এ তো মিথিলার দিক থেকে আসছে, তা মিথিলায় এত বড় শব্দ হচ্ছে, তাহলে কি সীতার কি বিয়ে হয়ে গেল? কেউ কি বিয়ে করে নিল সীতাকে? মনে মনে যুক্তি করে সেথা মুনিবর, হেথা রাজা বিদায় করেন কন্যাবর। এদিকে তো মনে মনে যুক্তি করছে যে কি হয়ে গেল, ব্যাপারটা কি, আর ওদিকে রাজা তখন সীতার বিদায়ের ব্যবস্থা করেছেন। লক্ষ লক্ষ চুম্ব দিয়া বদন কমলে, জনক করিয়া কোলে জানকীরে বলে, করিলাম বহু দুঃখে তোমাকে পালন, বারেক মিথিলা বলি করিও স্মরণ। শ্বশুর শাশুড়ি প্রতি রাখিও সুমতি, রাগ দেশ অসুয়া না করো কারো প্রতি। এক পিতা তার কন্যাকে বিদায়কালে কি বলছে, বলছে লক্ষ লক্ষ চুম্ব দিয়েছে তার গালে, এবং তাকে বলছে যে শোনো মা, তোমাকে কিন্তু আমি বহু কষ্টে পালন করেছি, তো তুমি কখনো কখনো মিথিলার নামকেও স্মরণ করো, আর শ্বশুর শাশুড়ির প্রতি কিন্তু সুমতি রাখবে, তাদের প্রতি ভালো ব্যবহার রাখবে, ভালো ব্যবহার করবে, তাদের কখনো কষ্ট দেবে না। রাগ দেশ অসুয়া, অসুয়া অর্থাৎ যে মানে ঈর্ষা পরায়ণতা, যেটা যেটা না থাকলে মেয়ে বলে হয়তো বিবেচনা করা বড় মুশকিল, কারণ এটা এই প্রত্যেকের মধ্যেই থাকে, সেটা করতে বারণ করছে যে তুমি কিন্তু কখনো কারোর প্রতি রাগ করবে না, কখনো দেশ পুষে রাখবে না, ক্ষোভ পুষে রাখবে না, এবং কারোর প্রতি তুমি ঈর্ষা পরায়ণ হবে না। সুখ দুঃখ না ভাবিও যা আছে কপালে, স্বামী সেবা সীতা না ছাড়িও কোনো কালে। এই কথাটা সীতা দেবী, মাতা সীতা, উনি চিরজীবন মনে রেখেছিলেন যে পিতা আমাকে এই কথা বলেছিল বিদায়কালে, যে সুখ দুঃখের কথা কিন্তু কখনো ভাববে না, সেটা যা আছে কপালে সেটা তো লেখা আছেই। স্বামীর সেবা, সেই সেবা তুমি কিন্তু কখনো ছাড়বে না, স্বামী সেবা তোমায় করতে হবে, এটা যেন মাথায় থাকে। ঝিয়ারি বৌরি যত আসিয়া তখন, গলায় ধরিয়া সবে জুড়িল কন্দন। এবার যত তার যে দাস দাসী থেকে শুরু করে আরও যত যে সখীরা ছিল, যারা ছিল, তারা সবাই এসে এবার কান্নাকাটি করছে, ক্রন্দন জুড়েছে। আমার সভা এরিয়া কি চলিলা জানো কি, আর কি হইবে দেখা সীতা চন্দ্রমুখী। তো এই যে ছোটবেলাকার যে মানে বান্ধবীরা, যারা যাদের সঙ্গে একই সাথে বেড়ে ওঠা হয়েছে, একই সাথে যাদের সাথে মানুষ, তারা বলছে যে তুমি তো আজকে চলে যাচ্ছ, তো এই যে চলে গেলে আমাদেরকে এড়িয়ে রেখে, আমাদেরকে ফেলে রেখে, তোমার সাথে কি আর কোনোদিন দেখা হবে? রাম সীতা বিদায় করিলেন জনক, দ্বিজেরে দিলেন দান সহস্র সংখ্যক। আচ্ছা, এদিকে কান্নাকাটি চলছে যে আর দেখা হবে হবে না বন্ধু বান্ধব মানে বান্ধবীদের মধ্যে। ওদিকে রাম সীতার আস্তে আস্তে জনক রাজা বিদায় করছেন এবং দ্বিজদেরকে, ব্রাহ্মণদেরকে বিভিন্ন দান সামগ্রী সহস্র সংখ্যক দান প্রদান করছেন। হেনকালে জামদগ্ন হাতেতে কুঠার, রহ রহ বলিয়া ডাকিছে বারেবার। এইবারে এক বিপদ, পরশুরাম সেই সময় এসে ওই বিদায়কালে এসে এবার উপস্থিত হয়েছে এবং বারবার করে ডাকছে যে এই রাখো রাখো, এখানে রাখো, কি হচ্ছে এখানে আমাকে এবার বলো। খড়গচর্ম ধনুস্বর শরীরে গ্রথিত, ভীম বেশে ভার্গব হইল উপস্থিত। একেবারে সে মানে খড়গ নিয়ে, খাড়া নিয়ে, চামড়া নিয়ে, সে ভীম বেশে
হাজির হয়েছে, হাতে কুটার। মহাভয়ানক বেশ দেখিয়া মুনির দশরথ ভূপতির কম্পিত শরীর। যে এই মুনির দশরথ উনি দেখছেন যে পরশুরাম এক ভয়ঙ্কর বিকটাকৃতি এবং তার যে মূর্তি, সেই রুদ্র মূর্তিতে এসে হাজির হয়েছেন, এই দেখে তার শরীর কেঁপে গেছে যে এই তো আমি কখনো ভাবিনি পরশুরাম এখানে এসে হাজির হবে। এক হাতে ধরি রামে অপরে লক্ষণে, মুনির চরণে রাজা দিল সেই ক্ষণে। মুনি বলে দশরথ বলি হে তোমারে, ধনুক ভাঙিলে কে বা জনকের ঘরে। তো এক হাতে রামকে ধরেছেন, এক হাতে লক্ষণকে ধরেছেন এবং মুনির চরণে গিয়ে দিয়েছেন। তখন মুনি বলছেন যে দশরথ, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এইখানে এক ধনুক ছিল এই জনকের ঘরে, এই ধনুকটা কে ভেঙেছে এখানে? দশরথ কহেন আমার পুত্র রাম, গুণ দিতে ধনুকে ভাঙিল ধনুখান। বলছে মুনিবর আপনি ক্রোধিত হবেন না, এ আমার পুত্র রাম, এ ওই ধনুকে গুণ দিতে গেছিল কিন্তু ভাঙতে চাইনি, ও গুণ দিতে গেছিল, গুণ দিতেই ধনুক ভেঙে গেল মাঝখান দিয়ে। মহাকোপে জ্বলিয়া বলেন ভৃগুরাম, মম সম করি রাখিয়াছ পুত্র নাম। আমি তো পরশুরাম বিদিত ভূতলে, হেনজন আছে কে যে রাম নাম বলে। তো এবার যখন নাম শুনেছে যে বলছেন যে আমার পুত্র রাম, এ গুণ দিতে গিয়ে ভেঙে, তখন বলছে ও আচ্ছা, আরো রেগে গেছে। বলছে তুমি আমার সমান নাম রেখেছো, এই ধরনীতে এখানে বিখ্যাত হচ্ছে আমার নাম, পরশুরাম মানে আমি সেই রাম। তো তুমি এই আর কেউ এরকম রাম আছে নাকি যে এই ঘ্যানজন আছে যে এই রাম নাম বলে, আরো কাউকে এরকম রাম নামে কেউ বলে? এ কথা শুনিয়া রাম বলেন বচন, দোষ ক্ষমা করো প্রভু তেজস্বী ব্রাহ্মণ। বলেন পরশুরাম আরক্ত নয়ন, তুচ্ছ জ্ঞান করো দেখি তপস্বী ব্রাহ্মণ। শ্রীরাম যখন বলছেন যে দোষ ক্ষমা করুন হে তপস্বী ব্রাহ্মণ, আপনি যদি এতে দোষ মনে করে থাকেন, তখন পরশুরাম আরক্ত নয়নে, অর্থাৎ চোখ লাল হয়ে গেছে তার, আরক্ত নয়নে বলছে তুমি কি আমায় তুচ্ছ জ্ঞান করছো? তপস্বী ব্রাহ্মণ বলছো কাকে? তুমি আমায় তুচ্ছ জ্ঞান করছো নাকি? নিক্ষত্রিয় ভূমি করি 3 সপ্তবার, রক্তে নদী বহাইল আমার কুটার। অর্থাৎ 21 বার আমি পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেছি, আমার এই কুটার এ রক্তের নদী বইয়েছে, তুমি আমায় মানে সামান্য তপস্বী ব্রাহ্মণ মনে করো? সমস্ত পৃথিবী করি কাশ্যপের দান, তপস্বী ব্রাহ্মণ বলি করো অপমান। এবার এই যে তপস্বী ব্রাহ্মণ বলে বসেছেন, এইতে উনি আরো বেশি মানে জ্বলে উঠেছেন আর কি, যে এত বড় সাহস হলো, তুই কি জানিস আমি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করে ফেলেছি, আমি এই সম্পূর্ণ যে ধরিত্রী আমি কশ্যপকে দান করেছি, তুই আমায় তপস্বী ব্রাহ্মণ বলে অপমান করছিস। আমার গুরুর ধনু ভাঙ্গিলেক যেই, তাহাকে বধিয়া তার প্রতিফল দেই। তো পরশুরাম বলছে আমার গুরু মহাদেব আমাকে এই ধনু দিয়ে, আমি সেখান থেকে ধনু পেয়েছি, এই ধনু ভেঙে তুমি যেটা করলে তার প্রতিফল তো তোমায় পেতে হবে, সেই প্রতিফল আমি দেবই। ভূপতি বলেন ভয়ে কম্পিত শরীর, বালকের অপরাধ ক্ষম মহাবীর। রুশিয়া কহেন শক্ত সুমিত্রা কুমার, কথায় কি ফল করো বীরের আচার। এই তো আরেকজন। আচ্ছা, এদিকে ভূপতি, তখন ভূপতি অর্থাৎ দশরথ, তার শরীর কাঁপছে যে এই তো সর্বনাশ হয়ে গেল, কারণ পরশুরামের এমনি নাম আছে চারিদিকে যে ক্ষত্রিয় দেখলেই কেটে ফেলে। তো সেরকম জায়গায় আমার পুত্রের উপরে এমনি রেগে যাচ্ছে, আমার পুত্রকে রাগাতে চাইছে না কিন্তু ও এমনি রেগে যাচ্ছে, এখন কি করা যায়? এত কিছু কথার মধ্যে সুমিত্রা কুমার অর্থাৎ লক্ষণ বলছে যে সমস্ত কথাবার্তার কি ফল, এত কথা বলো কেন তুমি, বীরের আচার করো। তো বীরের আচার কি? যুদ্ধ। ক্ষত্রিয় বিনাশ তুমি করেছো যখন, তখন না জন্মেছিল শ্রীরাম লক্ষণ। এতেক বলিল যদি সুমিত্রা নন্দন, কুপিত পরশুরাম কহেন বচন। এদিকে লক্ষণ তখন আরো বেশি তাতিয়ে দিয়েছে, কারণ এই যেহেতু দাদাকে শ্রীরামের ব্যাপারে কিছু বলা মানে তুমি আগে লক্ষণের সঙ্গে ভেরো, তারপর দাদা অবধি যাবে, তুমি আগেই দাদাকে বলছো, এই সমস্ত কথা শুনে অতিরিক্ত পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। বলছেন যে তুমি ওই যে ক্ষত্রিয় বিনাশের কথা বলছো না, ওই 21 বার না কবার বললে, ওই সময় কিন্তু রাম আর লক্ষণ ছিল না, আর এই যে মানে ক্ষত্রিয় বিনাশ তুমি সেই জন্য করতে পেরেছিলে সেই সময়। এই কথা যখন লক্ষণ বলেছে, তখন পরশুরাম আরো মানে একেবারে এমনি আগুন অবস্থায় ছিল, আরো জ্বলে উঠেছে, সে মানে একেবারে আগুন ঝরছে তার চোখ থেকে, সারা শরীর থেকে। জীর্ণ ধনু ভাঙিয়া যে দেখাইলা গুণ, আমার ধনুকে রাম দেও দেখি গুণ।
তখন পরশুরাম যখন দেখছে যে এই বালক তো বেশ ভালোই কথা বলে, তখন বলছে যে শোনো, ওই ধনুকটা না পুরনো হয়ে গেছিলো, জীর্ণ ধনুক ছিল, ওইটা ভেঙে তুমি বড় বীরত্ব দেখাচ্ছ, তোমার যদি অতই ক্ষমতা থাকে তাহলে এই হচ্ছে আমার হাতের ধনুক, তুমি এটা ভেঙে দেখাও। এতে কহিয়া ধনু দিলেন তখন, জানকী ভাবেন নম্র করিয়া বদন, একবার ধনুক ভাঙিয়া আকস্মাৎ, করিলেন আমারে বিবাহ রঘুনাথ, আর একবার ধনুক আনিল ভৃগুমণি, না জানি হইবে মোর কতেক সতিনী। কে যার যার চিন্তা তার কাছে। যখন এইসব কথা হচ্ছে যে পুরনো ধনুক তুমি ভেঙেছো, এই নাও আমার ধনুক তুমি ভেঙে দেখাও, তখন জানকী অর্থাৎ মাতা সীতা তখন পাশেই তো দাঁড়ানো, নম্র বদনে, অর্থাৎ চুপচাপ বসে বসে উনি শুনছেন আর মনে মনে ভাবছেন যে একটা ধনুক ভাঙার কথা ছিল, সেই একটা ধনুক ভাঙাতে শ্রীরাম আমাকে পেয়েছে, এখন এই পরশুরাম আরেক ধনু নিয়ে এসছে, এই ধনুক ভাঙার পরে ভগবান জানে, মানে এরকম এই চলতে থাকবে, না জানি আমার কতগুলো সতী নিয়ে এসে জুটবে আমার কপালে। ধনুখান ভৃগুরাম দিল বড় দাপে, মরে তো মরুক রাম ধনুকের চাপে। আচ্ছা, ইনি কি করেছে, এদিকে ইনার যে ধনুক, হর ধনু, এনারও তো তপস্যা করা ধনু না, তো ইনি যখন ধনু দিচ্ছেন তখন এইটাও ভেবে দিচ্ছেন যে আমি জোরে ছুঁড়ে মারি, আর এই ধনুক যথেষ্ট ভারী, তো এর চাপেও তো ও মরে যেতে পারে, কিন্তু কি করে সহ্য করবে। ধনুক দেখিয়া অতি প্রসন্ন অন্তরে, হাসিয়া ধরেন রাম ধনু বাম করে। এদিকে যখন ছুঁড়ে দিয়েছেন ধনু পরশুরাম, তখন শ্রীরাম বাম হাতে ধনুক ধরে ফেলেছে। শ্রীরাম বলেন, হে লক্ষণ ধনুধর, এ ধনুকের গরিমা করেন মুনিবর। শ্রীরাম বলেন, শুনো ওহে বীরবর, ধনু যদি দিলে তবে দেহ একশর। তো ওই ধনু যখন উনি বাঁ হাতে ধরেছেন, ধরার পরে উনি বলছেন লক্ষণকে, তো এই যে যে ধনুক, এনার যে গরিমা অর্থাৎ গৌরবের কথা ইনি বলছিলেন, তা বীরবর আপনি যখন আমাকে ধনুক দিলেনই, তাহলে আমাকে একটা স্বরও দিন, একটা বাণও প্রদান করুন তাহলে। তো সুবুদ্ধি পরশুরামের কুবুদ্ধি লাগিল, তখন রামের হাতে স্বর যোগাইল। তো এবার পরশুরামের এক কুবুদ্ধি এর মাথায় চেপেছে, তো এবার সে তখন ওই স্বর প্রদান করছে। যেই শ্রীরামের হাতে মুনিস্বর দিল, আপনার তেজ রাম সকল হরিল। তখন যখনই ওই মুনি শ্রীরামের হাতে বাণ প্রদান করছেন, শ্রীরাম তখন ওই মুনির অর্থাৎ পরশুরামের সকল যে তেজ হয় সেই তেজ কেড়ে নিয়ে যান। আপনার তেজ রাম লইল যখন, হইল মুনির পুত্র সামান্য ব্রাহ্মণ। এইবার যখন পরশুরামের সমস্ত তেজ কেড়ে নিয়েছেন শ্রীরাম, তখন উনি কিন্তু আর সেই মহান তপস্বী পরশুরাম আর থাকলেন না, উনি এক সামান্য ব্রাহ্মণ নন্দন হয়ে গেলেন। শ্রীরাম বলেন, শুনো মুনির নন্দন, ধনুকেতে গুণ দিব কিসের কারণ, তোমার ধনুকে যদি গুণ দিতে পারি, তোমার ধনুক বানে তোমার এই সংহারি। এবার তিনি বলছেন পরশুরামকে যে শোনো, ধনুকে গুণ দেওয়ার কি আছে, এই যে স্বর তুমি আমাকে দিলে আর এই হচ্ছে তোমার ধনুক, তাহলে ফালতু গুণ দেওয়ার কোনো দরকার নেই, আমি এই যে স্বর আছে এই দিয়ে আমি তোমার জীবন নিয়ে নিচ্ছি, তাহলে এটা সব থেকে ভালো হবে। লক্ষণের জিজ্ঞাসা করেন রাম শেষে, ধনুকেতে গুণ দেই মুনির আদেশে। তো লক্ষণকে তখন বলছেন যে আমি মুনির আদেশে ধনুকেতে গুণ চড়াই। লক্ষণ বলেন, শুনো জ্যেষ্ঠ মহাশয়, ধনুকেতে গুণ দিয়া দূর করো ভয়। তখন লক্ষণ বলছে, হ্যাঁ দাদা, তুমি ধনুকে গুণ দাও, আর এই যে এক ভয় রয়েছে যে এনার ধনুকে কিছু করা যাবে না, এই ভয়টা দূর হোক। এ কথা শুনিয়া রাম হাসিয়া কৌতুকে, ধনু নোয়াইয়া গুণ দিলেন ধনুকে। ওটা পরশুরামের ধনুক, সেই ধনুকে শ্রীরাম নুইয়ে গুণ পড়িয়ে দিয়েছেন। ধনুক টঙ্কার গিয়া লাগিল গগন, পাতালে বাসুকি কাপে স্বর্গে দেবগণ। তো যখন টঙ্কার পড়েছে পরশুরামের ধনুকের, শ্রীরাম যখন টঙ্কার দিয়েছেন, তখন স্বর্গে এবং পাতাল দুটোই দুলে উঠেছে। পাতালে বাসুকি বলে দেব রঘুবীর, ধনুখান তোলো মোর বুক হৌ স্থির। তো পাতালে যে বাসুকি নাগ থাকে, সেই বাসুকি নাগ বলছেন যে এই যে ধনুকটা তুমি আমার পাতালের উপরে যে তুমি মাটির উপরে রেখেছো, এতে আমার বুক স্থির হতে পারছে না, এটা একটুখানি তোলো, তাহলে আমার বুকটা স্থির হোক। লক্ষণ বলেন, শুনো অগ্রজ শ্রীরাম, ধনুখান তোলো যে বাসুকি পায় ত্রাণ। তখন লক্ষণ বলছেন যে দাদা, তুমি ধনুকটা তোলো, বাসুকির বুকে সত্যি ব্যথা হচ্ছে, ও পরিত্রাণ পাক।
এই কথা শুনিয়া হাসিয়া রঘুনাথ তুলিলেন সেই ধনু সবার সাক্ষাৎ। তখন শ্রীরাম হেসে আবার সেই ধনু তুলে ফেলেছে। শ্রীরাম বলেন, শুনো মুনির নন্দন, তোমারে না মারি ব্রহ্মবধের কারণ। তো শোনো, পরশুরামকে বলছেন যে ব্রাহ্মণ কুমার, আমি তোমাকে এই কারণে মারছি না, কারণ তোমাকে মারলে ব্রহ্ম হত্যা হয়, আমি সেটা করতে চাই না। অব্যর্থ আমার বাণ হইবে কেমন, স্বর্গরোধ করি কিংবা পাতাল ভুবন। তোমার যে আমার এই যে আমি যে গুণ চড়িয়ে ফেলেছি, এটা কিন্তু অব্যর্থ হয়, তো আমি এবার এটাকে কি করব তাই বলো। স্বর্গরোধ করি কিংবা পাতাল ভুবন, আমি কি স্বর্গ রোধ করে দেবো বা পাতাল বন্ধ করে দেবো? কিছু একটা আমায় করতে হবে, কারণ এই বাণের তো কোনো ফেরাফের নেই, ফিরবে না এটা। যে আজ্ঞা বলিয়া বলে মুনির নন্দন, চিনিলাম তোমারে যে তুমি নারায়ণ। তখন পরশুরাম বলছে যে আমি বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন নারায়ণ। ধর্ম দ্বারা স্বর্গ পায় নাহি হয় আন, স্বর্গপথ রুদ্ধ করো দেব ভগবান। যে আমি যেন ধর্ম দ্বারা যেন স্বর্গ প্রাপ্তি হয়, এটা ছাড়া যেন স্বর্গপ্রাপ্তি না হয়, স্বর্গপথ রুদ্ধ করে দাও ভগবান। একস্বর মারিলেন না করিয়া ক্রোধ, পরশুরামের করে স্বর্গপথ রোধ। তো পরশুরাম 7 চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী, এবং তার এই যে স্বর্গপথ শ্রীরাম এক বাণে বন্ধ করে রেখেছিলেন, এবং বলা আছে যে ধর্ম অনুসারে, ধর্ম দ্বারাই তিনি স্বর্গপ্রাপ্তি করবেন এবং পরবর্তীকালে সেটা হবে। শ্রীরামের স্তুতি করে শ্রী পরশুরাম, তপস্যা করিতে মুনি যান নিত্যধাম। তো এই যখন স্বর্গপথ রোধ হয়ে গেল পরশুরামের শ্রীরাম দ্বারা, তখন শ্রীরামকে স্তুতি করে তার যে নিত্যধাম, তিনি মহেন্দ্র পর্বতে তপস্যা করতেন, তিনি সেই উদ্দেশ্যে চলে গেলেন। দশরথ পাইলেন যেন হারা ধন, আনন্দিত তেমনি হইল তার মন। দশরথ তো চোখের সামনে এই সমস্ত দেখছিল যে কি হচ্ছে, তো ভেবেছিল যে আজ এক অঘটন ঘটলো বলে। তো যখন এই ঘটনা ঘটে গেল এবং পরশুরাম ওখান থেকে চলে গেল, তখন উনি বড় আনন্দিত হয়েছেন। পুত্র পুত্র বলিয়া করেন রামে কোলে, লক্ষ লক্ষ চুম্ব দেন বদন কমলে। এক অসাধ্য সাধন হতে দেখেছেন চোখের সামনে, এবং এইটা দেখে তিনি লক্ষ লক্ষ চুম্ব প্রদান করছেন তার মুখে। ভূপতি বলেন, শুনো বশিষ্ঠ ব্রাহ্মণ, বাজনায় আর কিছু নাই প্রয়োজন। চতুর্দলে শ্রীরাম করেন আরোহণ, অযোধ্যায় দ্রুততর করেন গমন। তো বলছেন, দশরথ বলছেন বশিষ্ঠ ব্রাহ্মণকে যে শুনুন, এই আর বাজনার দরকার নেই, এই বাজনা শুনেই না পরশুরাম চলে এসেছিল, বাজনার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এবার এক কাজ করি, আমরা অযোধ্যার দিকে যাত্রা করি। তো তখন আবার এরা চতুর্দলে চড়ে যাত্রা শুরু করেছেন। সিদ্ধাশ্রম শ্রীরাম দিলেন দর্শন, প্রণাম করেন সবে মুনির চরণ। মুনিপত্নী আইল শ্রীরামের দেখিবারে, রাম সীতা দেখে তারা হরষিত অন্তরে। তো এবার মিথিলা নগর থেকে বেরিয়ে যে সিদ্ধাশ্রম, সেই সিদ্ধাশ্রমে আসা হয়েছে, এবং মুনিপত্নী এবং মুনিদেরকে শ্রীরাম এবং সীতা প্রণাম করেছেন, এবং তাদেরকে দেখে মুনিপত্নী এবং মুনিরা বড় আনন্দিত, হর্ষিত হয়েছেন। ইহার জননী ধন্যা, ধন্য এর পিতা, যেমনই গুণের রাম তেমনই এ সীতা। তখন এনারা দুজনেরই কথা বলছেন যে যেমন এনার মা ধন্য, সেরকম এনার পিতাও ধন্য। যেরকম গুণের অধিকারী হচ্ছেন শ্রীরাম, সেই সমগুণের অধিকারী হচ্ছেন সীতা। তথা হইতে চলিলেন পরম হরিষে, উত্তরিল গিয়া সবে আপনার দেশে। অযোধ্যায় যে শোভা তা বর্ণিতে না পারি, আনন্দ সাগরে মগ্ন বাল বৃদ্ধ নারী। তো এবার ওই সিদ্ধাশ্রমের পরে তারপরে আরও যে যে জায়গা দিয়ে এসেছিলেন মিথিলাতে, সকলে সেই জায়গা পার করে অবশেষে অযোধ্যাতে এসে তারা উপনীত হয়েছেন। এবং অযোধ্যাবাসী, তাদের কাছে আজকের দিন বিশেষ আনন্দের দিন, কারণ তার যে রাজ্যের 4 রাজকুমার একই সঙ্গে বিবাহ হয়েছে এবং স্ত্রী নিয়ে তারা সকলে উপনীত। এতে বালক বৃদ্ধ নারী সকলেই একেবারে পাগলের মতো আনন্দিত। নানা বর্ণ পতাকা উড়িছে নানা স্থলে, উপরে চাঁদোয়া শোভে গগনমণ্ডলে। কুলবধূ আর যত প্রজার কুমারী, ঘৃতের প্রদীপ জলে দাঁড়ে সারি সারি। তো এই যে রাজ্যে যে স্ত্রী, বৃদ্ধ এবং বাচ্চারা ছিল, তারা বিভিন্নভাবে উপরে চাঁদোয়া পড়েছে। কুলবধূ আর যত প্রজার কুমারী যারা ছিল, তারা সবাই ঘিয়ের প্রদীপ জ্বেলেছে দরজায়, প্রত্যেক ঘরে। এক বিচিত্র এক আনন্দ অনুষ্ঠান আর কি। সুবর্ণের পূর্ণ কুম্ভে দিল অম্রসার, গুবাক কদলি নারিকেলে রাখে আর। তো এই যে সুবর্ণের
অর্থাৎ সোনার যে কুম্ভ অর্থাৎ কলসি, তার মধ্যে অম্রসার রাখা হয়েছে, আমের নতুন যে পল্লব হয়, এবং তার উপরে কলা এবং নারকেল রাখা হয়েছে। গ্রাম প্রদক্ষিণ করে অজের নন্দন, গ্রামের নিকটে গিয়া বাজায় বাজন। তো এবার যখন অযোধ্যাতে প্রবেশ করেছেন এবং সেই যে গ্রাম, সেই গ্রামের চারপাশে যখন প্রদক্ষিণ হচ্ছে, গ্রামের নিকটে যখন চলে এসে সবাই এবার বাজনা বাজানো শুরু করেছে। কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা রমণী চারিবধূ আনিতে চলিল তিন রানী। যখন এই কাছাকাছি, এতক্ষণ তো বাজনা বন্ধ ছিল, এবার গ্রামের যত কাছে চলে এসেছেন এইবার বাজনা শুরু হয়েছে। এবার ওই বাজনা শুনে তখন ওই কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা তারা চলে এসেছেন চার বধূকে গ্রহণ করতে আর কি। সঙ্গেতে চলিল রঙ্গে পুরবাসী নারী, সানন্দ সকল পুরী বাজে তুরি ভেরি। দেবগণ বরিশন করে পুষ্পরাশি, জয় দিয়া নাচে সবে আনন্দে উল্লাসী। তো এই চার বউকে আনতে শুধু যে তিনজন গেছেন তা নয়, সঙ্গে আরও যত কুলবধূরা থাকেন তারা সকলে গেছেন। এবং সেই যে পুরী, অযোধ্যা পুরী, সেখানে এক মানে বিশাল এক আয়োজন শুরু হয়েছে আর কি। তুড়ি ভেড়ি বাজছে, দেবতাগণ আকাশ থেকে পুষ্প বর্ষণ করছে এবং সকলে আনন্দে উল্লাসিত, সকলে একসঙ্গে নাচানাচিও করছে। চারিবধূ কক্ষে দিল সুবর্ণ কলসী, ব্যবহার মতো কর্ম করে পুরবাসী। তো যেটা রীতি রেওয়াজ, সেই রীতি রেওয়াজ অনুযায়ী যে সুবর্ণের কলসী দেওয়া হয়েছে এবং সেই রীতি রেওয়াজ সম্পন্ন হচ্ছে। কক্ষে দিল কলসী, মস্তকে দিল ডালা, ছড়াইয়া ফেলে সেইখানে খই কলা। শুভক্ষণে রানীরা দেখিল বধূ মুখ, নিরক্ষিয়া চন্দ্রমুখ জুড়াইল বুক। তো এবার ওই চারিদিকে যে নিয়ম রয়েছে, খই দিয়ে কলা দিয়ে যে বিধি থাকে, সেই বিধি সম্পন্ন হয়েছে এবং পরবর্তী সময় সেই চন্দ্রমুখ দেখা হয়েছে, নিরক্ষিলেন অর্থাৎ দেখলেন সেই চন্দ্রমুখ রানীরা সকলে। নানাবিধ যৌতুক দিলেন সর্বজন, মণিময় আভরণ বসনভূষণ। বিভিন্নভাবে যৌতুক দিয়েছেন এবং মণিময় আভরণ দেওয়া হয়েছে, অর্থাৎ গয়না দেওয়া হয়েছে, ভূষণ দেওয়া হয়েছে। যৌতুকেতে রাম পান যত অলঙ্কার, তাহাতে হইল পূর্ণ তাহার ভাণ্ডার। তো যৌতুকেতে শ্রীরাম যা পেয়েছেন জনক রাজার ওখান থেকে, তাতেই তার ভাণ্ডার পূর্ণ হয়েছে, এত যৌতুক পেয়েছেন উনি শ্বশুরবাড়ি থেকে। পাইলেন সীতাদেবী যতেক যৌতুক, নিজে লক্ষ্মী তিনি তার এ নয় কৌতুক। তো স্বাভাবিক, তো মাতা লক্ষ্মী তিনি তো সীতা রূপে অবতরণ করেছেন, তো তিনিও যে যৌতুক পেয়েছেন তাতে তার তেমন কিন্তু কোনো কৌতুক, মানে মেয়েরা যখন কোনো যৌতুক পায় শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো তাতে আনন্দিত হওয়ার কথা এবং একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ার কথা। সীতা দেবীর কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, পেয়েছেন যৌতুক, যে বিধি বিচার অনুযায়ী যেভাবে চলা উচিত সেইটা হয়েছে, কিন্তু তার কিন্তু নয় কৌতুক, মানে তিনি একেবারে উচ্ছ্বসিত আনন্দিত হয়ে পড়লাম, যেটা পাগল হয়ে যায় মেয়েরা, সেটা পাগল হয়ে যাননি কিন্তু। শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন বন্ধিলেন গিয়া সবে মায়ের চরণ। চারি পুত্রে আশীর্বাদ করে রানীগণ, চিরজীবী হও পাও বহু পুত্রধন। তখন এই চারজনে যখন গিয়ে মাতার চরণে প্রণাম জানিয়েছেন, চরণ বন্দনা করেছেন, তখন রানীরা চার পুত্রকে আশীর্বাদ করেছেন যে তোমরা চিরজীবী হও এবং পাও বহু পুত্রের ধন, বহু পুত্র সন্তান হোক তোমাদের। চারি পুত্র লয়ে রাজা সুখী বহুতর, সুখে রাজ্য করে যেন স্বর্গে পুরন্দর। তো এদিকে বিবাহ হয়ে গেল এবং রাজা চার পুত্র এবং তাদের পুত্র, মানে তার যে পুত্রবধূ, এই নিয়ে এক ভরা সংসার তিনি প্রতিপালন করছেন, মহা আনন্দে রয়েছে। কৃত্তিবাস রচে গীত অমৃত সমান, এত দূরে আদিকাণ্ড হইল সমাধান। তো আজ এখানে আদি পর্ব, সপ্তকাণ্ড রামায়ণের যে আদিকাণ্ড, প্রথম কাণ্ড, সেটা সমাপন হলো। তো এখানে আদিকাণ্ডের সমাপন ঘটে এবং সুখে শান্তিতে দশরথ রাজা শ্রীরামকে এবং তার সহ যে চার পুত্র এবং পুত্রবধূদেরকে নিয়ে অযোধ্যায় সুখে শাসন পরিচালনা করছে। তো এইভাবে আদিকাণ্ডের শেষ হয়। এবার এই যে আদিকাণ্ড, তাহলে কি দেখা গেল? সূর্যবংশের সম্পূর্ণ বিবরণ, শ্রীরাম
এক যে স্বয়ং নারায়ণ লঙ্কেশ অর্থাৎ লঙ্কেশ্বরকে মারার জন্য যে অবতীর্ণ হয়েছেন, তার অবতরণ, তার ছোটোবেলাকার বিভিন্ন ক্রিয়া, এবং আজ হলো যে সম্পূর্ণভাবে আদিকাণ্ডে সমাপন হলো এবং অযোধ্যা সম্পূর্ণ হলো, মিথিলার সঙ্গে সম্পর্ক স্থাপন হলো। এর পরবর্তী যে কাণ্ড শুরু হবে তার নাম হচ্ছে অযোধ্যা কাণ্ড। এই কাণ্ডতেই ওই পরবর্তীকালের যে অরণ্যকাণ্ড আসবে, অর্থাৎ শ্রীরামের যে বনে গমন এবং তারপর যে অন্যায়ের বিরুদ্ধে তার রুখে দাঁড়ানো, তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, এগুলো সেই জায়গার সেই পটভূমির উপর তৈরি। কারণ অযোধ্যা কাণ্ডতে যদি মন্থরার ওই অবস্থা না থাকতো, মাতা কৈকেয়ী যদি ওইভাবে মানে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কাজটা করেছেন সেটা না করতেন, তাহলেও কিন্তু লঙ্কেশ্বরের বধ সম্ভব হতো না। যেরকম এই ক্ষেত্রে এই বিবাহের সময় যে প্রকৃত লগ্ন, সেই লগ্ন ভুলিয়ে দিয়েছিলেন চন্দ্রদেব নৃত্য করে, সেরকমই এটা যেরকম দরকার ছিল ওই রাবণ বধে, সেরকম এই অযোধ্যা কাণ্ডে কৈকেয়ী এবং যে মন্থরা, তাদের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তা না হলে কিন্তু অরণ্যকাণ্ড হতো না, এবং অরণ্যকাণ্ড না হলে মাতা সীতার অপহরণ হতো না, আর তারপরেরটা তো পরবর্তীকালে দেখাই যাবে। তো আজ এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন লোকেদের সঙ্গে। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা থাকলে এভাবেই সপ্তকাণ্ড রামায়ণ গল্পের ছলে সম্পন্ন করা সম্ভব। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, আপনাদের ভালো হোক। জয় শ্রীরাম।